বিদ্যালয়ে বাঘের দাপট দত্তপুকুরে, আতঙ্কে ফাঁকা শ্রেণীকক্ষ। বাঘের ভয়ে পড়ুয়ারা আর বিদ্যালয়ে আসতে চায় না। দেখা যায় বিদ্যালয়ের ভিতরেই একের পর এক বারান্দা পেরিয়ে ঘোরাফেরা করছে বাঘের দল। ভিডিও দেখে আঁতকে উঠেছেন অভিভাবক থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ। শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে ফোন করতে থাকেন বহু অভিভাবক। ভিডিও দেখে রীতিমতো হুলস্থুল। কিন্তু আদেও কি বিদ্যালয়ে ঢুকেছিল কোনো বাঘ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সামনে আসে চমকপ্রদ তথ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান, এই ভিডিওটি আদতে সত্য নয়, বরং এটি তৈরি করেছেন মাদ্রাসার ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক। ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে বানানো। মূলত শিক্ষার্থীদের প্রযুক্তির বাস্তব ও কল্পনার পার্থক্য বোঝাতে গিয়েই এমন উদ্যোগ নিয়েছিলেন ভূগোলের শিক্ষক। কিন্তু সে ভিডিও যখন অভিভাবকদের হাতে পৌঁছায়, তখন আর কেউ বোঝেননি এর পেছনের উদ্দেশ্য। অভিভাবকদের উত্তেজনা ও আতঙ্ক দেখে সঙ্গে সঙ্গেই ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দেন প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক নিজে প্রকাশ্যে ক্ষমা চান এই ঘটনার জন্য। বলতে একটা জিনিস দেখুন, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়, তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছলেই করেছে আর কি। ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব, আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষক, তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করব। হচ্ছে বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি। বিষয়টা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে। এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য, যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা ওকে আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। কিন্তু কি হ্যাঁ, এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম, দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা। ফলে আমি দুঃখিত। আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম, কিন্তু